এই ভিডিওতে আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি একটা প্রবলেম নিয়ে আসছি। দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করছি। তো দেখো ভালো করে এই প্রবলেমটা কি বলতে চেয়েছি। আগে একটা কোড সেগমেন্ট দেওয়া আছে, যেটা প্রোগ্রামের উপর দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, সেটার উপর কন্ট্রোল ফ্লো গ্রাফ বানাতে বলেছে অ্যান্ড সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বানাতে বলেছে। তো এই যে টপিক্সটা কন্ট্রোল ফ্লো গ্রাফ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কোথায় পাবে তোমরা? ডেফিনেটলি টেস্টিং এর চ্যাপ্টারের মধ্যে বিলং করে, এবং সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আমরা ফাইন্ড আউট করি যে কোনো প্রোগ্রাম সেগমেন্ট বা কোড সেগমেন্ট থেকে। তো দেখো প্রত্যেকটা লাইন যখন এটা কোয়েশ্চেনটা দেবে তখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, কারণ নাম্বারিং দিতে হবে, লাইনগুলো নাম্বারিং। এবার ভাবছো তোমরা নাম্বারিং কিভাবে ডিসাইড হয়? নাম্বারিং ডিসাইডেড হয় কন্ট্রোলের উপর। আমরা যখন প্রোগ্রামটা রান করাই তখন কম্পিউটার কিভাবে কার পর কার এক্সিকিউশন করে। এটা ফার্স্ট এক্সিকিউশন 1, নাও এখানে চলে আসলাম 2। কেন? কম্পিউটার এই কাজটা করার পর ডাইরেক্টলি প্রথমে ডেফিনিশন ফাংশনের বডিটা পেলো, তারপরে প্যারামিটার্স, তারপর ভেরিয়েবলগুলো দেখতে পেলো, তারপর লুপে চলে এলো। লুপটা এক্সিকিউশন যদি সত্যি হয় তাহলে 3 নম্বরে আসলো, আর যদি মিথ্যে হয় তাহলে বেরিয়ে গেল। এখানে এই লুপটার বাড়ি মিন এখানে আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাচ্ছে। এইবার এইটা যদি সত্যি হয় তাহলে ইফে ঢুকবে। ইফটা আমি 4 নম্বর লাইন দিলাম। এই লাইন নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ইফটা সত্যি মিথ্যের উপর ডিসাইড করছি। যদি সত্যি হয় তাহলে পুরো কাজটা কমপ্লিট হবে, এর ভেতরে যে কাজগুলো আছে পুরোটাই কমপ্লিট হবে। তার মানে এটাকে আমি 5 নম্বর দিয়ে দিলাম। ওই পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি মিথ্যে হয়ে যাবে মানে কি, এই এন্ডিং স্টেটমেন্ট মানে এর পরে যে এন্ডিং স্টেটমেন্ট, এটাকে আমি 6 নম্বর লাইন দিলাম। তোমরা এন্ডিংগুলো একটা করে লাইন নাম্বার দেবে, কারণ কন্ট্রোলটা দেখো এটা যদি মিথ্যে হয়ে যায় তাহলে কন্ট্রোলটা এটার মধ্যে ঢুকলো না, এটার পরে ডাইরেক্টলি কন্ট্রোলটা এন্ডে চলে আসবে, এরপরে আবার লুপটা ঘুরতে যাবে। তো এই যে কনসেপ্টটা, এটা এন্ডিংটার জন্য এটা দিলাম। এবার তোমরা ভাবছো যদি এটা মিথ্যে হয় ডাইরেক্টলি লুপে চালাতে বলি, হ্যাঁ সেটাও করতে পারো, যদি তোমরা না দাও দিতেও পারো। বাট আমি এন্ডিংটা একটা স্টেটমেন্ট করছি, আর তারপরে এই এন্ডিংটা একটা স্টেটমেন্ট করছি। তো এইভাবে আমি পুরো কাজটাকে আগে লাইন বাই লাইন ঠিক করলাম। দেখো আরেকবার বুঝে নাও। কম্পিউটার প্রথমে এক্সিকিউশনে ঢুকেই দুটো জিনিসকে কাজ করবে, তারপর লুপটা চেক করবে। এবার লুপ ব্রাঞ্চ কি ডিসিশন মেকার, যে ট্রু ফলস হয়। এই জন্য এগুলোতে আমরা নাম্বারিং করার সময় ভাববো যে এটা সত্যি হলে কোথায় যাবে, মিথ্যে হলে কি হবে। এটা সত্যি হলে এখানে ঢুকবে, এটা সত্যি হলে এর ভিতরে ঢুকবে, এটা মিথ্যে হলে কি হবে, সত্যি হলে কি হবে। আর এন্ডিংগুলোর জন্য নাম্বারিং করলাম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি এই কোশ্চেনটাকে যেটা দেবে সেটা একবার কপি করে নিয়ে খাতাতে, তারপর আমি তার একটা নাম্বারিং করবো, লাইন নাম্বার। এই লাইন নাম্বারগুলো হচ্ছে কন্ট্রোল ফ্লোটা ডিসাইড করবে। এবার দেখো কিভাবে গ্রাফটা বানাচ্ছি। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ। কন্ট্রোল ফ্লো গ্রাফ কি করে বানাবে? কন্ট্রোল ফ্লো গ্রাফ বানাবার সময় যেহেতু নাম্বারিং আমি করেছি সেই অনুযায়ী কাজটা হবে। ধরো 1 আগে দিলাম, কারণ 1 তো আগেই কম্পিউটার 1 নম্বর স্টেটমেন্ট ঢুকবে। একের পর এই কাজটা হয়ে যাওয়ার পর 2তে চলে আসবে। 2তে যখনই সত্যি মিথ্যের ব্যাপার আছে, যদি 2টা কারেক্ট হয় তাহলে 3-এর দিকে যাবে, কারণ 2টা যদি ট্রু হয় তাহলে 3-এর দিকে যাবে। আর 2টা যদি ফলস হয় তাহলে 2 থেকে ডাইরেক্টলি 7-এ চলে আসবে, কারণ 7টা হচ্ছে স্টপ। দেখো এই 7টা নাম্বারিংটা এই কারণে করেছি যাতে এটা এন্ডিংটা বোঝানো যায়, যে এটা সত্যি হলে এইদিকে যাবে, মিথ্যে হলে বেরিয়ে যাবে। এবার 3-এরটা যদি সত্যি হয় তাহলে 4-এর দিকে এগোবে। আর 3-এরটা যদি মিথ্যে হয়, প্রত্যেকটা ব্রাঞ্চিং আইদার ট্রু ফলস কনসেপ্টে এগোবে। তাহলে তার রাস্তা বার করতে হবে, সে কোথায় যাবে। সে ডেফিনেটলি এটা যদি মিথ্যে হয় সে তার মাস্টার লুপের কাছে চলে যাবে, 2 নম্বর লুপে চলে যাবে, 2 নম্বর ইনস্ট্রাকশনে চলে যাবে। এবার 4টা যদি সত্যি হয় তাহলে 5-এ যাবে। আর 4টা যদি মিথ্যে হয় তাহলে 4টা মিথ্যে হয়েছে, তাহলে কোথায় যাবে? 4টা মিথ্যে হলে প্রথমে আমি এখানে 6 পাঠাচ্ছি, 6 থেকে আমি আবার সেটা 3-এ পাঠাবো, কারণ লুপটা ঘোরাবে এবার। তার মানে যদি আমি এন্ডিংটা করেছি বলেই 4টা যদি মিথ্যে হয় 6-এ যাবে, 6 থেকে আবার 3-এ যাবে, কারণ এটা মিথ্যে মানে লুপটা নেক্সট লুপটা করবে। এই ব্রাঞ্চিংটা এই লুপের আন্ডারে আছে, এটা মিথ্যে হয়ে যাবে মানে লুপটা আবার নেক্সট বার ইটারেটিভ করে যাবে। এবার দেখো 5-এর পর 5 হয়ে যাওয়ার পর কোথায় যাবে কন্ট্রোলটা? এটা 5 সত্যি হয়েছে তো কি হয়েছে, তারপর লুপেই যাবে না, আবার লুপটাই ঘুরবে। লুপটা কোথায় ঘুরবে? কত নম্বর লুপ? 3 নম্বর লুপটাই আবার ঘুরবে। তো এই হচ্ছে তার কন্ট্রোল ফ্লো গ্রাফ। দেখো ভালো করে বুঝি, যারা এই ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয়, বলে যে ফাইন্ড সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এটা প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন। তো আগে নাম্বারিংগুলো করার পর দেখো ভালো করে বোঝো। 1-এ গেল কম্পিউটার, তারপর 2-তে এলো, 2-তে এবার যেহেতু লুপ
সত্যি সত্যি হলে 2-3-এ যাবে, ট্রু হলে 3-এ যাবে, আর মিথ্যে হলে বেরিয়ে যাবে, কারণ এটার পর আর কিছু নেই। 3 যদি সত্যি হয় মিন এটা ঘুরবে, নিচের দিকে নামবে, 4-এর দিকে নামবে, মানে এর মধ্যে যেগুলো আছে কাজগুলো করবে। 4 থেকে যদি 4 সত্যি হয় 5-এ যাবে। 5 থেকে আবার কাজটা হয়ে যাওয়ার পর, 5-এর কাজটা হয়ে যাওয়ার পর, 5-এর কাজটা হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি আবার আমি ওকে ঘুরিয়ে দিয়েছি 3-এর কাছে। তো 3-এর কাছে ঘুরিয়ে দিয়েছি, ডাইরেক্টলি 3-এর কাছে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এটাকে আমি জাস্ট এন্ডিং রেখেছি, যাতে এটা তোমরা এটা করতে পারতে, 5 থেকে 6 পাঠাতে পারতে, তারপর 6 থেকে এদিকে পাঠাতে পারতে, একই হতো। আমি 5 থেকে ডাইরেক্টলি আবার এটাকে আমি 3-এ ঘুরিয়ে দিয়েছি। তো তাহলে এটা একটা ঘুরে গেল, তাহলে এইখান থেকে আবার 3-এ ঘুরে গেল। এবার যদি এটা মিথ্যে হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি এটা ফলস হয়ে যাচ্ছে, পুরোটা কাজ করছে না 5-এর ভেতরটা, তাহলে 6-এ গিয়ে বেরিয়ে যাবে, 6 থেকে আবার 3-এ যাবে। তো এখানে আমি এন্ডিংগুলো রাখছি, তোমরা এন্ডিং না রাখতে পারো। যদি এন্ডিংটা না রাখো, ডাইরেক্টলি 4 থেকে 3-এ চলে যাবে। আর এই 7-এরটা রাখতেই হবে, কারণ 7-এরটা স্টপ করবে এখানে, 2 থেকে 7-এ স্টপ করবে। তো এইটার এন্ডিংটা তুমি এটাকে পুরোটাকেই 5 ভাবতে পারো যদি করো কেউ, তাহলে 5 থেকে ডাইরেক্টলি যেরকম যাচ্ছে সেরকম 4 থেকে 5 করে 5 থেকে ডাইরেক্টলি এদিকে চলে যাবে। তো এই আইডিয়াটা সেম ভাবেই কাজ করবে। তো দেখো, এবার আমি যে কাজটা করছি, তার মানে তোমরা এইখান থেকে এবার সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ফাইন্ড করো। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ইকুয়াল টু, ফর্মুলা আছে অনেকগুলো, আমি 2টো ফর্মুলা তোমাদেরকে শেখাচ্ছি যেগুলো তোমাদের ইজিলি ক্যালকুলেট করতে। তাহলে এটা কন্ট্রোল ফ্লো গ্রাফটা আঁকা হয়ে গেছে। ই মাইনাস সিসি ইকুয়াল টু ই মাইনাস এন প্লাস 2। ই হচ্ছে এজেস, এন হচ্ছে নোড, আর 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে ই হচ্ছে এজেস, এন হচ্ছে নোড বা ভার্টেক্স। তাহলে আমরা এখান থেকে এজেস আর নোডগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। ই যেটা পেলাম আমি এখানে, ই পেলাম কোনটা, দেখো কতগুলো এজ পেলাম। এজেস মানে রাস্তাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমি এজেস পেয়েছি। দেখো আরেকবার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, না 9টা পেয়েছি, 9টা। ভালো করে কাউন্ট করে নেবে, দেখো 1 2, এবার দেখো এজেসগুলো কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এজেস আছে, 10টা নয়, 9টা এজেস আছে। আর নোড কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা নোড আছে প্লাস 2। তার মানে 2 প্লাস 2 সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ইকুয়াল টু 4। তাহলে আমরা সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি 4 পাচ্ছি। এবার তোমরা ভাবছো যে আরো কোনো রুলস আছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বার করার? হ্যাঁ, বার করার আরেকটা রুল আছে, নাম্বার অফ বাউন্ডারি রিজিয়ন প্লাস 1। বাউন্ডারি রিজিয়ন মানে দেখো এই ক্লোজ পাথটা, এটা একটা রিজিয়ন R1 ধরলাম, এটা একটা রিজিয়ন R2 ধরলাম, এটা একটা রিজিয়ন R3 ধরলাম, আর কিছু রিজিয়ন নেই। তাহলে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি সিসি ইকুয়াল টু নাম্বার অফ বাউন্ডেড রিজিয়ন প্লাস 1। তি মিন এখানে দেখো নাম্বার অফ বাউন্ডারি রিজিয়ন 3টে আছে, 3টে প্লাস 1 মিন 4টে। তো যে কোনোভাবেই যেদিকে ক্যালকুলেট করি সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি সেম হবে। এবার যদি কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট পাথ ক্যালকুলেট করতে দেয়, ইন্ডিপেন্ডেন্ট পাথ, তাহলে ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো দেখো ক্যালকুলেট করতে পারো কিভাবে, 1 2 করে বানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট পাথ মিন স্টার্টিং থেকে এন্ডিংয়ে পৌঁছাতে হবে যে পাথগুলো, যেমন কেউ 1 থেকে 2 থেকে 7-এ বেরিয়ে যেতে পারে, 1 নম্বর। কেউ বলো না 1 থেকে 2 থেকে 3 গিয়ে আবার 2-তে ফিরে এসে 7-এ যাব, 3 নম্বর। কেউ বলো না 1 থেকে 2 যাব, 2 থেকে 3 যাব, 3 থেকে 4 যাব, 4 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 7, লাস্টটা 7, 7। না, কেউ যদি বলে না এটা না, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, দেখো 4, 4 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 7, দেখো 4টে ইন্ডিপেন্ডেন্ট পাথ পেয়ে গেলাম। তাহলে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ইন্ডিপেন্ডেন্ট পাথ আমি পেয়ে গেলাম। এবার দেখো এই ছবিটাকে যদি আমি এখানে ধরো এটাকে একটা এন্ডিং না ধরতাম, তাহলে কি হতো? এই প্রবলেমটা যদি তোমাদের অনেকের সন্দেহ কোয়েশ্চেন আসতে পারে যে এই প্রবলেমটা যেটা দেওয়া আছে এখানে 6 না ধরে এটা ডাইরেক্টলি 5 ধরে পারি, এটাকে একটা এন্ডিং ধরতে পারি 6। যদি সেক্ষেত্রে এটা করতাম, আমি ধরো এটাকে 5 ধরলাম পুরোটাকে, আর এটা 6, তার মানে ছবিটা কি আসতো? ছবিটা 1-এর পরে 2 আসতো, 2 থেকে সত্যি হলে 3-এ যেত, 2 মিথ্যে হলে 7-এ বেরিয়ে যেত। তাহলে এটা স্টপ হয়ে যেত দিদি। 3 যদি সত্যি হয়, দেখো 3 সত্যি হলে 4-এ ঢুকবে, 3 মিথ্যে হলে আবার 2-তে ব্যাক করে যাবে। 4 যদি সত্যি হয় তাহলে 5টা করবে, এটা যদি আমি পুরো 5 ধরি, 6 না ধরি, আর এটাকে 6 ধরি, তাহলে এটা 5 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। তাহলে এটা যদি 5 ধরে নিই, পুরোটাই 5, এটা যদি 6 ধরে রাখি, তাহলে কি হবে দেখো,
তাহলে এইখান থেকে আমি 5 থেকে 4 সত্যি হলে 5-এ যাবে, 5 থেকে আবার ব্যাক করে ডেফিনেটলি 3-এ যাবে। আর যদি 4 মিথ্যে হয়ে যেত তাহলে তো ডাইরেক্টলি 3-এ যেত, এন্ডিংয়ের কোনো সব গল্প নেই এখানে। তাহলে এখানে সেম কনসেপ্ট, এখানে R1 R2 R3, এখানে রিজিয়ন +1 হয়ে যাচ্ছে। আর যদি E - N +2 করো তাতেও দেখো সেম পাবে। তো এটা এক একজন ইউজার এক রকমভাবে ধরতে পারে। যদি কেউ বলে এটাকে 1 ধরবো, এটাকে ব্র্যাকেটটাকে 2 ধরবো, দেখো এজ ভার্টেক্স বাড়ালে এজও বাড়ছে, তাহলে তো সে ফর্মুলা সেমই থাকবে না। দেখো এখানে ফর্মুলা যদি ইউজ করি, এজেস কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা এজেস আছে। নোট কটা আছে, 1 2 3 4 5 6টা, +2 মিন 4টে। যেদিকেই করো না, যেভাবেই করো না কেন, ছবিটা যদি একটু তুমি শর্ট করে করার চেষ্টা করো, সেই ক্ষেত্রেও সেম অ্যান্সার আসবে। তো এটা গেল সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি, কীভাবে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি ডিজাইন করবে, ফাইন্ড করবে, এবং তার সাথে কন্ট্রোল ফ্লো গ্রাফ কীভাবে ডিজাইন করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।